সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা ইমার্জেন্সি রেসপন্স হিসেবে এই প্রোগ্রামটা মূলত আমরা অ্যারেঞ্জ করেছি। আমাদের প্রোগ্রামটা ১ দিনের এবং ১ ঘন্টার। এবং এই ১ ঘন্টায় আমরা এই COVID-19 ম্যানেজ করার জন্য নেচারোপ্যাথির যে মেথড গুলো আছে, আকুপ্রেশার, রিফ্লেক্সোলজি, ইয়োগা, এটা ব্যবহার সম্পর্কে আমরা ততটুকু জানবো, যতটুকু জানলে পরে আমরা এই কোভিড পজিটিভ অবস্থায় যাতে দ্রুত হিল হতে পারি, সেজন্য আমরা সাপোর্টিভ মেথড হিসেবে এটাকে ব্যবহার করতে পারি এবং একই সাথে প্রতিরোধের জন্য। তো আজকে আমাদের এই কোর্সটা অ্যারেঞ্জ করার ক্ষেত্রে আমাদের সাথে যারা একাত্মতা প্রকাশ করেছিলেন, যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমি তাদেরকে প্রথমে একটু অ্যাকনলেজ করে নিতে চাইবো। আমাদের সাথে সহযোগিতায় আছেন গীতা, সিএনআরএস, এফআইভিডিবি, পালস, স্পেস, আফসানা নেচার কিওর, জয়সান ইয়োগা অ্যান্ড ওয়েলনেস সেন্টার, যোগিস্তান বাংলাদেশ, এলিজাস ইয়োগার্ট, ইয়োগামৃতা, অ্যাঞ্জেলস ইয়োগা এবং জাগুয়ার। তো আমাদের এই আজকের কোর্সের যে মূল ফোকাস সেটা হচ্ছে যে করোনার সময় আমাদের রেসপিরেটরি সিস্টেম কে আমরা যাতে ভালো রাখতে পারি, কিংবা আমরা জানি যে কোভিড হলে পরে আমাদের রেসপিরেটরি সিস্টেমে লাংটা খুব এফেক্টেড হয়। তো সেক্ষেত্রে আমরা কি করণীয়, আমরা কি করতে পারবো এই মেথডগুলো ব্যবহার করে। একই সাথে স্ট্রেসটা ম্যানেজ করার ক্ষেত্রে আমরা জানি প্যান্ডেমিক সিচুয়েশনে স্ট্রেস একটা অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাদের সব বয়সের মানুষের জন্য। এছাড়া ফিজিক্যাল যে কোনো প্রবলেমের ক্ষেত্রে স্ট্রেসটা হচ্ছে প্রথম পয়েন্ট। সো মানে অসুস্থতা জাস্ট ইনভাইট করার জন্য। এছাড়া জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি এইসব ক্ষেত্রে আমরা কিভাবে এই মেথড গুলো ব্যবহার করব। তো আমাদের আজকের এই কোর্সটাতে যা যা থাকছে সেটা হচ্ছে আমাদের COVID-19 ম্যানেজের ক্ষেত্রে রিফ্লেক্সোলজির ইউজ, এই যে সেশনটা আমি নিজে পরিচালনা করব প্রথম 15 মিনিট। দেন থাকছে 15 মিনিট আমাদের আকুপ্রেশার এবং হার্বস এর ব্যবহার এই ম্যানেজের ক্ষেত্রে, এবং 35 মিনিট থাকছে ইয়োগা। আর সবার শেষে আপনাদের জন্য থাকবে সেশন। তো সবার শেষে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা সেই প্রশ্নগুলোকে আমরা অ্যাড্রেস করব। তো আমরা তাহলে আজকে আর দেরি না করে সরাসরি মূল সেশনটাতে চলে যাচ্ছি। যে সেশনটা প্রথম যে সেশনটা সেটা হচ্ছে যে আপনার রিফ্লেক্সোলজির মাধ্যমে আমরা কিভাবে COVID-19 এর প্রবলেমগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারি। সো আমি প্রথমে একটু সাইডটা নিয়ে আসছি, জাস্ট মিনিট। সো আমরা চলে যাই হচ্ছে রিফ্লেক্সোলজির পার্টটুকুতে। আমি 15 মিনিটে খুব জরুরি জিনিসগুলো আপনাদেরকে জাস্ট অ্যাড্রেস করার চেষ্টা করব, যাতে হচ্ছে আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমি একটু বলে নিই হচ্ছে যে রিফ্লেক্সোলজি এই মেথডটা কি। এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক স্বীকৃত একটা চিকিৎসা পদ্ধতি। বিজ্ঞানের 3টা শাখায় এর চর্চা সমৃদ্ধ হয়েছে, নিউরোলজি, ফিজিওলজি এবং সাইকোলজি, এই 3টা শাখায়। এবং এর সাহায্যে জটিল রোগ প্রতিরোধ ও প্রতিকার করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। এবং এই থেরাপিটাকে যেভাবে করা হয় সেটা হচ্ছে যে হাতের তালু এবং পায়ের তালুর নির্দিষ্ট কিছু অংশে প্রেসার দেওয়ার মাধ্যমে, সেই প্রেসারটা দেওয়া হয় হাতের আঙ্গুল দিয়ে অথবা কাঠি দিয়ে। তো এবার আমি আসবো হচ্ছে থেরাপিটা কিভাবে কাজ করে এবং কিভাবে থেরাপিটা করতে হয়। তো তার থেকে আমি সরাসরি চলে যাব যে আজকে আমরা এই করোনা ম্যানেজমেন্টের জন্য, কোভিড ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আছে লাং, এই লাং এর পয়েন্টটাতে এই থেরাপিটা করার নিয়ম, এটা আমি এক্সপ্লেন করব একটা পয়েন্ট দিয়ে, এবং একই সাথে আমি এক্সপ্লেন করব যে এটা কিভাবে কাজ করছে। তো লাং এর পয়েন্টটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্লাইডে যে এটা হচ্ছে হাতের তালুতে, অর্থাৎ এই থেরাপিটা করা হচ্ছে হাতের তালু এবং পায়ের তালুতে। সো আজকে আমাদের এই সেশনে আমরা মূলত হাতের অংশটুকুই আমরা কভার করব, এবং এইটুকুতেই যদি আমরা নিয়মিত এটা করি তাহলে আমরা যথেষ্ট মানে উপকার পাবো। সো আমি সরাসরি ডেমোতে চলে যাচ্ছি যে হাতের এই লাঙের পয়েন্টের ক্ষেত্রে যেটা আমাদেরকে করতে হবে, যে হাতের তালুর যে মাঝখানের আঙ্গুল আছে এবং হচ্ছে আমাদের যে অনামিক আঙ্গুল যেটা রিং ফিঙ্গার, এই দুটো আঙ্গুলের মাঝখানে আমরা যদি আরেকটা আঙ্গুলের মাথা রাখি, এরকম নকশমান অংশ যতটুকু আছে অতটুকু অংশ হচ্ছে লাঙের পয়েন্ট। তো এইখানটাতে আমাদেরকে প্রেসার দিয়ে থেরাপিটা করতে হবে, এবং এই প্রেসারটা দেওয়ার জন্য পিছনে একটা হালকা সাপোর্ট রাখতে হবে। সেই সাপোর্টে রেখে আমরা হাতের তালুতে ধীরে ধীরে চাপটা বসাবো। তো হাতটাকে রিল্যাক্স রেখে যখন আমরা চাপটা বসাবো তখন আমরা এখানে এক ধরনের পেইন ফিল করব, যে পেইনটা হচ্ছে নর্মালি প্রেসার দিলে যে পেইন হয় এরকম কোনো পেইন নয়। এই পেইনের টাইপটা হয় হচ্ছে আপনার প্রায় 4 ধরনের। একটা হচ্ছে যে শার্প পেইন। তো আপনারা যদি এখন আমার সাথে একটু প্র্যাকটিসটা করেন তাহলে আমি সুবিধা হবে, এটা আপনারা কোনো প্রবলেম থাকলে আপনারা শেয়ার করতে পারবেন এখন। তো এই যখন আমি প্রেসারটা দিচ্ছি তখন আমার যে ধরনের পেইনটা হবে তার মধ্যে একটা হচ্ছে শার্প পেইন হবে, অর্থাৎ মনে হবে যে ওখানে শার্প নিডল টাইপ কোনো কিছু দেওয়া হয়েছে, অথবা হবে থেতলে যাওয়ার মতো, অথবা বার্নিং সেন্সেশন, কিংবা হচ্ছে পাকা ফোড়ে চাপ করার মতো। তো যে অংশটাতে আমরা এই পেইনটা পাবো সেই অংশটাতে হচ্ছে এই থেরাপিটা করতে হয়। এবং এটা সেকেন্ডে একবার করে সহনীয় মাত্রায়
থেমে থেমে পাম্প করার মতো করে চাপটা দিতে হয়। সর্বোচ্চ চাপ দেওয়া যেতে পারে সেকেন্ডে ১ বার করে ১৫০ বার, এবং সর্বনিম্ন হচ্ছে ৭ বার চাপ দেওয়া যায়। তো যখন আমি এখানে প্রেশার দিচ্ছি তখন এটা আমার লাং এর জন্য কাজ করছে। লাং এর ক্যাপাসিটিটা বাড়াচ্ছে। সেটা কিভাবে করছে? তো সেটা করছে আমাদের স্কিনের সাথে যে পেরিফেরাল নার্ভ থাকে, আমরা যখন প্রেশারটা দিচ্ছি এই পেরিফেরাল নার্ভ থেকে যদি আপনাদের থাকে সেক্ষেত্রে অন্তত ১ ঘন্টা পর থেরাপিটা করতে হবে। গোসল করার ০.৫ ঘন্টার মধ্যে এই থেরাপিটা আমরা করব না। আর থেরাপিটা শুরুর আগে ১ গ্লাস পানি পিপাসা না থাকলে এবং থেরাপি শেষ করে আমাদেরকে পর্যাপ্ত পানি খেতে হবে। তো এগুলো হচ্ছে কিছু জাস্ট মৌলিক নিয়ম, এবং একই সাথে সতর্কতার জায়গা হচ্ছে যে প্রেগন্যান্ট যদি কেউ থাকেন ৬ সপ্তাহ ১ম এই থেরাপিটা করা যাবে না। ব্লাড ক্লটিং ইস্যু থাকলে এটা করা যাবে না, এবং কোন ধরনের সার্জারি থাকলে পরবর্তী ৩ মাসে এই থেরাপিটা করা যাবে না। এছাড়া যেহেতু এটা হাত ও পায়ে করা হয়, সো হাতের ক্ষেত্রে এবং পায়ের ক্ষেত্রে হাতের তালুতে যদি কোনো ধরনের কোনো ফ্র্যাকচার থাকে কিংবা কোনো ক্ষত থাকে সেক্ষেত্রে আমরা এটা এভয়েড করব। শিশুদের ক্ষেত্রে কিংবা যারা বয়োজ্যেষ্ঠ আছেন ওনাদের ক্ষেত্রে আমরা একটু সাবধানতার সাথে করব, যেহেতু ওনাদের হাড় দুর্বল থাকে। আর আজকে যারা আপনারা ১ম বার এটা এক্সপেরিয়েন্স করছেন তাদের ক্ষেত্রে যেটা অ্যাডভাইস থাকবে যে আমরা ৫০ বারের বেশি প্রেশারটা দিব না। তো এটা হচ্ছে খুব সংক্ষেপে আমি জাস্ট নিয়মগুলো শেয়ার করে নিলাম। আর আজকের এই ১৫ মিনিটের ক্লাসে আমি যতটুকু কভার করব এর ব্যাকআপ হিসেবে আপনাদের থাকবে হচ্ছে ক্লাসটার রেকর্ড, যেটা হচ্ছে আপনারা আমাদের যে একটা ফেসবুক গ্রুপ আছে আপনাদের জন্য ওপেন করা হয়েছে, সেই ফেসবুক গ্রুপটার লিংক আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনারা সেটা মেম্বার হলে আমরা ওখানে আপনার রেকর্ডটা পেয়ে যাবেন। এবং একই সাথে আমাদের ইউটিউব টিউটোরিয়াল আছে, সেটাও আমরা আপনাদের সাথে শেয়ার করে নেব। এবং ফলো আপ এর জন্য আপনারা কন্টাক্ট করতে পারবেন, সেই কন্টাক্ট পয়েন্টস গুলো আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দেওয়া হবে। তো আমরা এবার আবার চলে আসি হচ্ছে বাকি পয়েন্ট গুলোর ক্ষেত্রে। লাং এর পয়েন্টটা আশা করছি আপনারা মোটামুটি ক্লিয়ার। দেন নেক্সট আমি চলে আসবো হচ্ছে গলা। তো গলার কাশির ক্ষেত্রে স্বরভঙ্গ কিংবা টনসিলের ব্যথা এসব ক্ষেত্রে হচ্ছে এই পয়েন্টটা কাজ করবে। এছাড়া টনসিল কিন্তু একটা ডিফেন্স হিসেবে কাজ করে ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে। তো আমরা এই পয়েন্টে রেগুলার থেরাপি করলে যারা প্রতিরোধের জন্য করবেন সহজে হচ্ছে আপনার ভাইরাসটা আপনাকে অ্যাটাক করতে পারবে না। এবং একই সাথে যাদের কাশি হচ্ছে, গলায় কষ্ট হচ্ছে, ওনারা রিলিফ পাবেন। ধরেন যে আপনার কাশি হচ্ছে, আপনি যদি ১ টা মিনিট অথবা ২ টা মিনিট এটা করেন, এভাবে যাদের অনেক কাশি এটলিস্ট ২ বার করেন কিংবা ৩ বার করেন, দেখবেন যে ইনস্ট্যান্ট আপনারা রেজাল্টটা পাচ্ছেন। তো গলারি পয়েন্ট লোকেশন হচ্ছে বৃদ্ধা আর তর্জনী আঙ্গুলের মাঝখানে, যে হচ্ছে আপনার টান টান করলে পরে যে চামড়ার অংশটুকু থাকে ওইটুকু। তো এবার আমি একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, আপনারা একটু জাস্ট আমার সাথে করবেন। বৃদ্ধা এবং হচ্ছে তর্জনী আঙ্গুলটাকে এরকম টান টান করে দিলে, সেই জন্য আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি পিন করাটা ঠিক রাখবেন একটু কাইন্ডলি, যাতে ওনাদের দেখতে সুবিধা হয়, অন্য কেউ পিন হয়ে যাচ্ছেন। সো বৃদ্ধা আর তর্জনী আঙ্গুল থেকে টান টান করলে দেখেন যে এখানে একটা চামড়ার মতো অংশ আছে, এই চামড়ার মতো যে অংশটুকু এইটুকুকে ধরে জাস্ট হচ্ছে দুটো আঙ্গুল দিয়ে দুই পাশ থেকে আমরা এইভাবে প্রেসারটা দিব। তো
তো এইভাবে প্রেসার দিলে পরে ওই লাংয়ের মতো একই রকম অনুভূতি হবে, অর্থাৎ এই যে পেইন পাবেন সেই পেইনটা একই টাইপের হতে পারে, শার্প পেইন পাবেন অথবা হচ্ছে আপনারা ব্যথা পেতে পারেন হচ্ছে থেতলে যাওয়ার মতো অথবা বার্নিং সেন্সেশন এরকম। তো যে অংশে ব্যথা পাবেন সেই অংশে প্রেসার দিয়ে থেরাপিটা করবেন। সেকেন্ডে একবার করে সর্বনিম্ন 7 বার এবং সর্বোচ্চ হচ্ছে আমরা এখানে করতে পারি 150 বার। তো এটা 2 হাতে একই জায়গায়। আপনারা এখনই ট্রাই করতে পারেন, যদি কারো কোনো প্রবলেম হয় এখনই কোশ্চেন করতে পারেন, আমি সেক্ষেত্রে কারেকশনটা করে দেব। সো এটা গেল একটা পয়েন্ট যেটা হচ্ছে গলার পয়েন্ট। তো আমি নেক্সট পয়েন্ট এটা চলে যাব। নেক্সট হচ্ছে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ডের পয়েন্ট। সো এটা স্ট্রেস কমাতে হেল্প করবে, অথবা হচ্ছে আপনার অ্যাজমার কোনো ধরনের প্রবলেম থাকলে সেটার ক্ষেত্রে এটা হেল্পফুল, একইভাবে হাইপারটেনশনের ক্ষেত্রে এটা হেল্প করে। সো এর লোকেশন হচ্ছে আমাদের তর্জনী এবং হচ্ছে মধ্যমা আঙ্গুলের মাঝখানে হাতের তালুতে। আপনারা সাইকেলটা খেয়াল করছেন যেখানে একটা সার্কেল করা আছে, তো এই অংশটুকুতে হচ্ছে এই পয়েন্টের অবস্থান, এবং চাপ দেওয়ার নিয়ম, থেরাপি করার নিয়ম একই রকম। তো আমি যদি প্র্যাকটিক্যালি দেখাই, জাস্ট আমরা ভি সাইন যেমন দেখাই, ভি সাইন দেখানোর জন্য দুটো আঙ্গুল, তো এই দুটো আঙ্গুলের অর্থাৎ তর্জনী মধ্যমা আঙ্গুলের গ্যাপে আমরা হাতের তালুতে এই জায়গায় যদি আমরা অন্য হাতের আঙ্গুল রাখি নখ সমান অংশ, পেছনে একটু সাপোর্ট দিয়ে নিতে হবে, তারপর হাতটাকে রিল্যাক্স রেখে প্রেসারটাকে ধীরে ধীরে বসাতে হবে, এবং আপনারা যে অংশে আপনারা শার্পিংটা পাবেন কিংবা একটু অন্যরকম ব্যথা পাবেন যেটা চাপের ব্যথা না, সেই জায়গাটায় একই নিয়মে আপনারা থেরাপিটা করবেন, এবং এটা দুই হাতের ক্ষেত্রে আপনাদেরকে একই রকম ভাবে করতে হবে, লোকেশনটাও একই জায়গায়। সো এটা গেল আরেকটা পয়েন্ট। দেন আমি নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে আমাদের থাইরয়েড, যেটা খুবই গুরুত্বপূর্ণ। যখন জ্বর থাকে তখন যদি আমরা লেবু পানির পাশাপাশি এই থাইরয়েডের পয়েন্ট আমরা করি, সেক্ষেত্রে আমাদের জ্বরটা দ্রুত নিয়ন্ত্রণে আসে, অনেক সময় জ্বর নেমেও যায়। এছাড়া জয়েন্টে পেইন থাকে, তারপর মাসেলে বিভিন্ন ধরনের ব্যথা থাকে, সেক্ষেত্রে আপনারা এই পয়েন্টটা কিন্তু ব্যবহার করতে পারেন। সেটা দুই হাতেই আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বৃদ্ধাঙ্গুল বরাবর এই যে ফোলা অংশটুকু আছে, এই ফোলা অংশে হচ্ছে এই পয়েন্টের অবস্থান। তো এখানে হাতের আঙ্গুল দিয়ে প্রেসার দিয়ে কিংবা ভোঁতা কাঠি দিয়ে প্রেসার দিয়ে এটা করতে হয়। প্র্যাকটিক্যালি যদি আমি দেখাই, সেটা হচ্ছে যে এই হাতের আঙ্গুল বরাবর, বৃদ্ধাঙ্গুল বরাবর ফোলা অংশ, হাতটাকে জাস্ট রিল্যাক্স রেখে অন্য হাতের আঙ্গুল দিয়ে জাস্ট সিম্পলি ধরে এইভাবে প্রেসার দিবেন, এটা খুবই সহজ। তো এইভাবে চাপ দিলে পরে যে অংশে আপনারা ব্যথা পাচ্ছেন সেই অংশে একই নিয়মে থেরাপি করবেন। সেকেন্ডে একবার করে থেমে থেমে পাম্প করার মতো করে প্রেসারটা দিতে হবে। তো দুই হাতে একই জায়গায় হচ্ছে এই থাইরয়েডের পয়েন্ট। নেক্সট আমরা চলে যাব মিডল ফিঙ্গার বা এমএফ বিন্দুতে, যেটা হচ্ছে আমাদের, আমরা জানি যে এখন আমরা প্রায় প্যানিক হয়ে যাই সবাই, বাচ্চাদের তো অবস্থা অনেক খারাপ, মানে ওরা অনেক মানে স্ট্রেসে থাকে। তো আকস্মিক কোনো মানসিক আঘাত থাকলে, দুশ্চিন্তা থাকলে, বিষণ্ণতা, কিংবা হাতের যে কোনো অংশে ব্যথা, অথবা যদি আপনাদের ফ্রোজেন শোল্ডার থাকে, কাঁধে কোনো ব্যথা হলে পরে এই পয়েন্টে আপনারা থেরাপি করে রিলিফ পাবেন। এবং কেউ যদি আপনারা জাস্ট আজকে একটু দেখে তার পরবর্তীতে এই ক্লাসের ভিডিও রেকর্ডটা দেখে অথবা ইউটিউব টিউটোরিয়াল দেখে রেগুলার প্র্যাকটিস করেন, তাতেই আপনারা অনেক উপকার পাবেন। আর ফলো আপের ব্যবস্থা তো আপনাদের মানে রাখা হয়েছে যাতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের এই ক্লাসটা একদিনের মানে 1 ঘন্টার হলে পরে আপনারা কিন্তু আমাদেরকে পাচ্ছেন, মানে একটা লম্বা সময় ধরে। জাস্ট আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মিডিয়াম গুলোতে। তো এই পয়েন্টটাতে হচ্ছে আমরা যেভাবে থেরাপি করব, এবার আমি প্র্যাকটিক্যালি এটা দেখাচ্ছি। এটা দুই হাতেই আছে। তো আমাদের হাতের যে মাঝখানের আঙ্গুল, এই মাঝখানের আঙ্গুলের জাস্ট বেইজে হচ্ছে আমরা এই থেরাপিটা করব। তো এটা খুব পারফেক্টলি আপনার বের করার জন্য যেটা করতে হবে, কাটা আঙ্গুলকে যদি হালকা ভাঁজ করেন, দেখেন যে এখানে একটা উঁচু হাড় আছে। তো এই উঁচু হাড়ের দুই পাশে আপনার অন্য হাতের দুটো আঙ্গুল দিয়ে এইভাবে প্রেসারটা দিতে হবে। ভুল যেটা করা হয় সেটা হচ্ছে যে প্রেসারটা দিতে গিয়ে উপরের দিকে টানা হয়, এটা উপরের দিকে টানা যাবে না। প্রেসারটা দিতে হবে হচ্ছে এই মাঝখানের আঙ্গুলের গোড়ায় এবং কবজির দিকে প্রেসারটা বসবে এরকম। তো এই পয়েন্টে আজকে আপনারা যারা আছেন সবারই কম বেশি ব্যথা থাকার কথা, এটা স্ট্রেসের পয়েন্ট। তো এই জায়গাটাতে আমরা ধীরে ধীরে এইভাবে প্রেসার দিব, সেকেন্ডে একবার করে 1 2 3 4। মূলত সবগুলো পয়েন্টে কিন্তু আমরা একই ভাবে থেরাপিটা করছি, নিয়মটা একই রকম। তো এবার আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট পয়েন্ট আসলে আমাদের মূল যে পয়েন্টগুলো কোভিড-19 ম্যানেজের জন্য সবগুলো শেষ হয়ে গেছে। এখন আমরা যে পয়েন্টটা দেখবো সেটা হচ্ছে যে থেরাপি শুরু করার একটা পয়েন্ট আছে যেটাকে বলে সাইনাসের পয়েন্ট, এবং শেষ করার আরেকটি পয়েন্ট আছে যেটা হচ্ছে কিডনির পয়েন্ট। তো এই দুইটা পয়েন্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা যখন থেরাপিটি স্টার্ট করবেন, ধরেন যে লাংয়ের পয়েন্টে কিংবা হচ্ছে আপনারা স্ট্রেসের জন্য করছেন, প্রথমে যেটা করবেন যে হাতের আঙ্গুলের ডগা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, দুইটা হাতের আঙ্গুলের ডগা আপনারা এভাবে রেখে প্রেসারটা দিবেন 4 বার অথবা 7 বার। সো আমরা থেরাপি শুরুতে 1
2 3 4 এভাবে 4 বার প্রেসার দিয়ে নিব, 4 বার দিলেই হবে। তারপরে লাং এর পয়েন্টে আমরা থেরাপিটা করলাম মিনিমাম 60 টাইমস অর 120 টাইমস অর 150 টাইমস আমরা করলাম। দেন পরবর্তীতে আমরা বাকি পয়েন্টগুলো করলাম যেটা আমাদের মানে জরুরি হবে, যেটা আমাদের দরকার হবে। সো এই করা শেষ হওয়ার পর আমরা যখন থেরাপিটা শেষ করব তখন তার জন্য আরেকটা পয়েন্টে করতে হবে, এটা হচ্ছে কিডনির পয়েন্ট। সো কিডনির পয়েন্ট দুই হাতেই আছে, লোকেশন দুই হাতের তালুতে। বের করাটা খুবই সহজ। মাঝখানের আঙুলটাকে জাস্ট যদি আমরা হালকা ফোল্ড করি, এই যে উঁচু অংশটুকু আছে বৃদ্ধাঙ্গুল বরাবর, এই উঁচু ফুলা অংশটুকুর জাস্ট ঘেঁষে এই জায়গাটায় টাচ করবে। সো আপনারা এটা যদি সিম্পলি জাস্ট নিজেরাই ফোল্ড করেন, আপনারা নিজেরাই এটা বের করতে পারবেন। তো এটা হচ্ছে কিডনির পয়েন্ট, এবং এখানে চাপটা দিতে হবে অন্য হাতের দুটো আঙ্গুল দিয়ে পেছনে সাপোর্ট রেখে ধীরে ধীরে এইভাবে। তো এখানেও যখন চাপ দিবেন ওই একই রকম ব্যথার অনুভূতি হতে পারে, যাদের ব্যথা থাকবে। তো যে জায়গাটায় ব্যথা পাবেন সেই জায়গাটায় প্রেসার দিতে হবে। আর এই কিডনি পয়েন্ট দিয়ে শেষ করার ক্ষেত্রে যে নিয়মটা আরেকটু এক্সট্রা আছে, সেটা হচ্ছে যে 20 টাইমস বেশি প্রেসার দিতে হবে। ফর এক্সাম্পল সাইনাস পয়েন্ট দিয়ে শুরু করলাম, দেন আমি লাং এর পয়েন্টে প্রেসার দিলাম হচ্ছে 100 টাইমস, দেন আমি স্ট্রেসের পয়েন্টে মিডল ফিঙ্গারে প্রেসার দিলাম 80 টাইমস। যখন আমি থেরাপিটা শেষ করব কিডনি পয়েন্ট দিয়ে, তখন আমাদেরকে প্রেসার দিতে হবে 20 টাইমস এক্সট্রা, অর্থাৎ সর্বোচ্চ যে চাপ প্রেসারটা আমরা দিয়েছি লাঙে 100 টাইমস, ওর সাথে হচ্ছে 20 অ্যাড হবে, অর্থাৎ 120 বার এখানে চাপতে হবে। তো এইভাবে করে হচ্ছে এই থেরাপিটা শেষ করতে হয়। তো আমি আসলে এই অল্প সময়ের মধ্যে খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম যে থেরাপিটা কিভাবে শুরু করতে হয় এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো। বাকিটুকু তো আপনারা রেকর্ডে পেয়ে যাবেন, আপনারা রেগুলার প্র্যাকটিস করতে পারবেন। আর শেষের দিকে আমি জাস্ট একটু শেয়ার করতে চাইবো আরো দুইটা জিনিসের ব্যবহার, যেটাকে বলে ফুট রোলার এবং হ্যান্ড রোলার। আপনারা স্লাইডে যে দুটো জিনিস দেখতে পাচ্ছেন কাঠের তৈরি, এটা নেচার। তো এটা যদি আপনারা জাস্ট রোল করেন, এতে আপনারা ভালো বেনিফিট পাবেন। যেমন এটা হার্ট, কিডনি, লাং এর ক্যাপাসিটিটা বাড়ায়, এটা ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো রাখে, অর্থাৎ হজম শক্তিটা বাড়ায়, হাইপার টেনশনের জায়গাটাকে অ্যাড্রেস করে, টায়ার্ডনেস কিংবা হচ্ছে আপনার ইনসোমনিয়া জায়গাগুলো দূর করতে হেল্প করবে। তো এই জিনিসটা আপনারা ব্যবহার করতে পারেন। তো এটা ছিল মোটামুটি আজকের জন্য রিফ্লেক্সোলজির মানে অংশে যে যতটুকু আমার আসলে বলার ছিল। তো এইবার আমি আপনাদের মধ্য থেকে কাউকে একটু মানে জানতে চাইবো জাস্ট 1 মিনিটের জন্য, যে আপনাদের কারো মানে পয়েন্ট নিয়ে কোনো ধরনের কোনো মানে এই মুহূর্তে কোনো কোশ্চেন আছে কিনা, যে পয়েন্ট লোকেশন নিয়ে, কিংবা আপনারা যদি কেউ এক্সপেরিয়েন্স করে থাকেন যে লাংয়ের পয়েন্টে প্রেসার দিয়েছেন, তাতে আপনার শার্প পেইন পেয়েছেন, কাইন্ডলি একটু শেয়ার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আমি মমতাজ ভিটা থেকে বলছিলাম। জি, যে আপু, আমরা যখন এটাকে এভাবে হাতের মধ্যে এক্সারসাইজটা রাখবো, জি। তখন কি দু হাতেই করব নাকি এক হাতে যেভাবে আপনি দেখালেন সেই বাম হাতেই করব? আসলে বিষয়টা কি? ওকে, ব্যাপারটা হচ্ছে এটা ২ হাতেই করা যাবে। ২ হাতেই এর পয়েন্টটা রয়েছে। সো আপনি এটা ২ হাতেই করতে পারবেন। তো আপা ভালো হয় যদি আপনার যদি কোনো সমস্যা না থাকে, আপনি যদি ভিডিওটা অন করেন, তাহলে আমি আপনাকে এখন একটু কারেক্ট করে দিতে পারবো আরকি। একটু জাস্ট আমি চেক করে নিতে পারবো যে আপনার প্রপারলি হচ্ছে কিনা। যদি আপনার সুযোগ থাকে। জি, শিওর। জি। সো জাস্ট লাঙের পয়েন্টটা আপনি যদি আমাকে একটু দেখান যে আপনি কিভাবে করছেন। ব্ল্যাকেট পয়েন্টটা আপনি যেভাবে করেছিলেন, লোকেশনটা হচ্ছে আমাদের মিডল ফিঙ্গার আর হচ্ছে আমাদের রিং ফিঙ্গারের মাঝখানে। জি, চমৎকার। জি। পেছনে সাপোর্ট রেখে আমি জাস্ট ধীরে প্রেসারটা বসাবো। আপনার কি কোনো ধরনের শার্প পেইন কি এখানে আপনি ফিল করছেন? বেশি পেন না, হালকা। ওকে। তো আমি সবার উদ্দেশ্যে বলছি, আমরা যখন প্রত্যেকটা পয়েন্টে থেরাপি করব, যখন আমরা পেইনটা হালকা পাবো, তখন যেটা বুঝতে হবে যে আমরা হাতটাকে হয়তো স্টিফ রেখেছি। সো কয়েকটা জিনিস আমরা শুধু খেয়াল রাখবো, হাতটা রিল্যাক্স থাকবে। আমরা পেছনে সাপোর্ট রেখে প্রেসারটা বসাবো ধীরে ধীরে। তখন আমাদের এই পেইন পয়েন্টটা ইজিলি আসবে। দেন আমরা থেরাপিটা করব। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম আপা। তো এই পর্যায়ে আমি এখানে শেষ করছি রিফ্লেক্সোলজি সেশন। আমাদের 1 ঘন্টায় আমরা পুরো কয়েকটা মেথডই রেখেছি। নেক্সট আমাদের সেশনটা নিতে আসবেন আকুপ্রেশার এবং হার্বস এর ব্যবহারের উপর কোভিড-19 ম্যানেজমেন্টে আমাদের ডাক্তার আফসানা মুনমুন আপা প্রায় 2.5 যুগেরও বেশি সময় ধরে এই লাইনে কাজ করছেন, নেচারোপ্যাথি লাইনে কাজ করছেন। সো আমি ইনভাইট করব আফসানা আপাকে। ওভার টু আফসানা আপা। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি আপা, লাউড এন্ড ক্লিয়ার। ওকে।
আমি যদি আমার স্লাইডটা শেয়ার করি, মানে শেয়ার করে দিলে ভালো হয় আর কি। জি, প্লিজ। আপা আশা করছি স্লাইডটা আপনি দেখতে পাচ্ছেন, আফসানা আপা? জি, দেখতে পাচ্ছি। জি। সবাইকে আবারও শুভেচ্ছা। আমি আফসানা মুনমুন। আমি আজকে বলবো কোভিড-19 কে কিভাবে আমরা প্রতিহত করব বা প্রতিরোধ করব আকুপ্রেশার এবং আয়ুর্বেদ দিয়ে। প্রথমে আমি জানবো আকুপ্রেশার কি আসলে। আকুপ্রেশার অলমোস্ট রিফ্লেক্সোলজির মতোই, তবে বলতে হচ্ছে এটাই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক এটা একটা স্বীকৃত এবং সহায়ক চিকিৎসা পদ্ধতি। এটি ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের অন্যতম একটি পুরাতন চিকিৎসা পদ্ধতি এবং এটি প্রায় ৫,০০০ বছর পুরনো। আর এটি মানবদেহে আমাদের প্রায় ১২টি মেরিডিয়ান রয়েছে। এই মেরিডিয়ান বরাবর যে পয়েন্টগুলো রয়েছে, এই পয়েন্টগুলোকেই বলা হচ্ছে আকু পয়েন্ট এবং এই পয়েন্ট থেরাপিতেই বলা হচ্ছে আকুপ্রেশার বা আকুথেরাপি। সাধারণত সাধারণ থেকে জটিল বা যেকোনো রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করা সম্ভব হয় আকুপ্রেশারের মাধ্যমে। আমরা প্রথমেই জানবো, যেহেতু আমরা কোভিড-19 নিয়ে কাজ করছি, প্রথমেই জানবো যে কোভিড-19 এর সিমটম গুলো কি কি। নেক্সট স্লাইড প্লিজ। আমরা ইতিমধ্যে অনেকেই জেনে গেছি যে কোভিড-19 এর এই ধরনের সিমটম গুলো আমরা আসলে দেখতে পাই। সাধারণ কফ বা ঠান্ডা, জ্বর, তারপর লস অফ ব্রেথ, সোর থ্রোট, হেডেক, রানি নোজ, কিংবা অনেকের খুব বেশি টায়ার্ডনেস বা দুর্বলতা, মাসেল পেইন হয় ইদানিং, ডায়রিয়া বা ডিসেন্ট্রি হওয়ার সম্ভাবনা থাকে অনেকের ক্ষেত্রে। আর সবচেয়ে যেটা বেশি হচ্ছে লস অফ স্মেল, মানে এমন হয়েছে যে কারো কোনো সিমটমস নেই, শুধুমাত্র নাকে গন্ধ পাচ্ছে না, তারই কিন্তু কোভিড পজিটিভ আসছে। আর পাশাপাশি মুখে একদমই রুচি থাকে না। তো আমরা কিভাবে আকুপ্রেশার এবং আয়ুর্বেদ দিয়ে এই সিমটমস গুলোকে, অন্তত পক্ষে সিমটমস গুলোকে আমরা কিভাবে হিল করব বা প্রতিরোধ করব, এটা আজকে আমি বলবো। প্রথমে খেয়াল করবো যে আমাদের কোভিড-19 অ্যাটাকের প্রথম সিমটমটি হচ্ছে আমাদের রেসপিরেটরি ট্র্যাক অ্যাটাক করা। এক্ষেত্রে আকুপ্রেশারের পয়েন্ট লাং মেরিডিয়ানের, যদি পয়েন্টগুলো আমি দেখাই আপনাদেরকে, এখানে লাংয়ের জন্য প্রায় 11টি পয়েন্ট রয়েছে। তবে ভাইটাল পয়েন্ট হচ্ছে 4টি, লাং 1 এবং 2, লাং 11 এবং লাং 3 এবং 4। প্রথম পয়েন্টটা হচ্ছে আমাদের যে কলার বোনটা রয়েছে, কলার বোনের ঠিক নিচে লাং 1। যাদের তীব্র শ্বাসকষ্ট হয় কিংবা বুকে ব্যথা হয় সাধারণ কফ থেকে বা কাশি থেকে কিংবা কোভিড-19 এর অ্যাটাকের ক্ষেত্রেও লাং 1 এবং 2, আপনারা যেখানে কার্সরটা এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাং 1 আমাদের কলার বোনের ঠিক নিচে, এটা হচ্ছে লাং 1। আর কলার বোনের ঠিক উপরেটা হচ্ছে লাং 2। এই দুটো হচ্ছে মোস্ট ভাইটাল পয়েন্ট। আমরা এই পয়েন্টগুলোতে, আর আমাদের আর্মে যে পয়েন্ট দুটো রয়েছে 3 এবং 4, আপনারা কি বুঝতে পাচ্ছেন? জি। আমরা যদি আমাদের হাতটা ভাঁজ করি, ভাঁজ করলে কোনোইতে যে ভাঁজ হয় সেখানটা হচ্ছে লাং 11। মোস্টলি এই লাং 1, 2, 3, 4 এবং 11 হচ্ছে আমাদের জন্য ভাইটাল পয়েন্ট। আমি পরবর্তীতে আসছি যে এটা কিভাবে আমরা অপারেট করব সেটা দেখাবো। এরপরে আসছি লাং এর পাশাপাশি আমরা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবো কিভাবে এবং এর জন্য আকুপ্রেশার পয়েন্ট কোনটা কোনটা করব। এক্ষেত্রে আছে LI4, মানে লার্জ ইন্টেস্টাইন 4, যেটা আমাদের দুই হাতেরই উপরের দিকে আছে। আমরা যদি হাতটাকে ভাঁজ করি, ঠিক এখন যেখানে কার্সরটা রাখা আছে LI4, এটা হচ্ছে আমাদের ইমিউনিটি বাড়াবে এবং লার্জ ইন্টেস্টাইনের যে সার্কুলেশন বাড়ানো বা এর ভিতরে প্রতিরোধ তৈরি করা কাজ হেল্প করবে আর কি। এরপর আসছি ক্লিন 6। এটা আমাদের পায়ের গোড়ালির যে হাড় রয়েছে তার যার যার হাতের 4 আঙ্গুল উপরে, গোড়ালির হাড়ের উপরে হাত রাখলে পরে যার যার হাতের ঠিক 4 আঙ্গুল উপরে রয়েছে স্প্লিন 6। এটিও আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এরপর আসছি লিভার 3। এটি আমাদের পায়ের পাতার ঠিক উপরের দিকে বুড়ো আঙ্গুল এবং তার পরের আঙ্গুলের ঠিক মাঝামাঝি জায়গা, যার যার হাতের প্রায় 3 আঙ্গুল পরে জায়গাটা হচ্ছে লিভার 3। এটিও আমাদের
যাদের জ্বর আসার টেন্ডেন্সি আছে বা সিমটমস জ্বর আছে, তাদের জ্বরটা কমাবে, মানে বডি টেম্পারেচারটাকে স্বাভাবিক করবে, পাশাপাশি ইমিউনিটি বাড়াবে। এরপর আসছি ST36, মানে স্টমাক 36। এটাকে বলা হয় এই পয়েন্টটাকে বলা হয় দ্য সি অফ এনার্জি। মানে এটা আমাদের শরীরে প্রত্যেকটা চাপ, প্রত্যেকটা প্রেসারই আমাদের শরীরে এনার্জি তৈরি করতে সাহায্য করে। এটি হচ্ছে ST36। এটি যার যার হাঁটুর, যদি আমরা হাঁটুর উপরে হাত রাখি, যার যার হাতের 4 আঙুল পরে যে জায়গাটা রয়েছে এবং আমাদের ফিমার যে হাড়টি রয়েছে, সরি, হাঁটুর পরে যে হাড়টি রয়েছে লম্বা করে, এই হাড়ের ঠিক সাইড দিয়ে হাঁটুর উপরে হাত রাখলে পরে যার যার হাতের 4 আঙুল নিচে। এরপর আসছি আমরা এই পয়েন্টগুলো কিভাবে অপারেট করব, মানে থেরাপি দেওয়ার টেকনিকটা কি। আমরা কিছুক্ষণ আগে জেনেছি রিফ্লেক্সোলজি আমরা কাঠি ব্যবহার করছি বা কোনো কোনো পয়েন্টে আমরা আঙুল ব্যবহার করছি। আকুপ্রেশারের ক্ষেত্রে যে নিয়মটা হচ্ছে, এখানে দেখেন আমি 3 ভাবে এখানে আমাদের আঙুলটাকে রাখা হয়েছে। কারেক্ট হচ্ছে থার্ড ওয়ান। প্রথমটা হচ্ছে বেশি কার্ভ করা হয়ে গেছে, দ্বিতীয়টা হচ্ছে বেশি ফ্ল্যাট হয়ে গেছে, দুটোই রং। থার্ডটা হচ্ছে আমার আঙুলটা একটু ভাঁজ হবে এবং টু দা পয়েন্ট চাপ দেবো আমরা। আর আকুপ্রেশারের ক্ষেত্রে যেটা করতে হয়, রিফ্লেক্সোলজির ক্ষেত্রে আমরা শুধু চাপ দিই, পাম্পিং করি, পাম্প করার মতো চাপ দিই। আর আকুপ্রেশারের ক্ষেত্রে যেটা নিয়ম সেটা হচ্ছে আমরা বাই রোটেশনালি, মানে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ চাপ দেবো পয়েন্টগুলোতে। এক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টে 3 রাউন্ড করে আমার আঙুলটা এভাবে থাকবে, এভাবে করে একটা পয়েন্টে আমি আঙুলটা রাখবো, 20 সেকেন্ড ক্লকওয়াইজ, 20 সেকেন্ড অ্যান্টি ক্লকওয়াইজ, এভাবে করে 3 রাউন্ড আমি থেরাপি করব। ইজ ইট ক্লিয়ার? মানে প্রত্যেকটা পয়েন্টে আমি 3 রাউন্ড করে থেরাপি করব, ক্লকওয়াইজ 20 সেকেন্ড, অ্যান্টি ক্লকওয়াইজ 20 সেকেন্ড। দেন আমরা জানবো আকুপ্রেশারের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত আমাদের। এক্ষেত্রে খুবই সাধারণ কিছু নিয়ম আছে, যে খুব জোরে চাপ দেওয়া যাবে না, একই বিন্দুতে বারবার, মানে 3 রাউন্ডের বেশি একই সাথে একই সময় চাপ দেওয়া ঠিক নয়। সহনীয়ভাবে চাপ দিতে হবে। গর্ভাবস্থার প্রথম 3 মাস থেরাপি না করাই ভালো। খুব বেশি ক্ষুধার্ত কিংবা এই মাত্রই গোসল করেছেন, পরপরই থেরাপি না করাই ভালো। এর পরবর্তীতে আমি আসছি যে কোভিড-19 কে আমরা আয়ুর্বেদ কিংবা ভেষজের মাধ্যমে কিভাবে প্রতিহত করতে পারি, মানে আমরা হোম রেমেডির মধ্যে কি কি রাখতে পারি যা করলে আমরা সুস্থ থাকতে পারবো। কোভিড-19 এর ফার্স্ট সিমটমসই হচ্ছে আমাদের নাক বন্ধ হয়ে যাওয়া, কাশি হওয়া, সর্দি হওয়া, ঠান্ডা লেগে যাওয়া, অনেক সময় অনেক বেশি শ্বাসকষ্ট আমাদের হয়। এক্ষেত্রে লেবু, পুদিনা এবং আদা, এই তিনটে, মানে 1 ইঞ্চি পরিমাণ আদা, মাঝারি সাইজের একটা লেবুর অর্ধেকটা লেবু এবং 8 থেকে 10টি পুদিনা পাতা 1 লিটার পানিতে দিয়ে ফুটিয়ে এই পানিটা দিয়ে ভেপা নিন দিনে অন্তত পক্ষে 3 বার। তাহলে দেখবেন আপনার সাইনাস ব্লক থাকবে না। স্বরভঙ্গ যেটা হয়ে যায়, অনেক সময় গলা বসে যায়, আমরা খেতে পারি না, ব্যথা হয়ে যায়, কিংবা অনেক সর্দি হয়, সাইনাসের কারণে আমাদের মাথা ব্যথা হয়, এগুলো থেকে আপনারা খুব দ্রুত মুক্তি পেয়ে যাবেন। এরপর আসছি যষ্টি মধু। এটা খুবই প্রচলিত জনপ্রিয় একটি ভেষজ, অনেকেই এটা আমরা চিনি এবং অনেকে খেয়েও থাকি। কোভিড-19 প্রতিহত করার ক্ষেত্রে কিন্তু ভাইটাল রোল প্লে করে। যেমন দেখেন আমাদের যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, মুখে আলসারের সমস্যা আছে, কিংবা ইদানিং যাদের অল্পতেই গলা কাশি বা গলা ব্যথা হয়ে থাকে, এই ধরনের ক্ষেত্রে আপনারা, আমি এখানে ডোজ আকারে লিখে দিয়েছি যে গ্যাস্ট্রাইটিস সমস্যার ক্ষেত্রে খাবার আগে দিনে 2 বার পানি দিয়ে যষ্টি মধুর গুঁড়ো খেতে হবে। মুখে আলসার হয়ে গেলে যষ্টি মধুর জন্য পানি দিয়ে গার্গেল করুন কিংবা আপনি পানিটা খেয়ে নিন। এক্ষেত্রে সারা রাত যষ্টি মধুটা পানিতে ভিজিয়ে রাখেন। কাশি বা গলা ব্যথার ক্ষেত্রে 2 গ্রাম যষ্টি মধু এবং মধু কাশির জন্য এটা হচ্ছে 2 গ্রাম যষ্টি মধু পাউডার এবং 1 চা চামচ মধু, এটা হালকা গরম পানিতে মিশিয়ে খেতে হবে। এছাড়া অন্যান্য সমস্যা যেগুলো রয়েছে, একজিমা বা মাংসপেশির, যে অনেকের মাসেল ক্র্যাম্পিং করে বা কাঁপে, তারা দিনে 2 বার গরম পানির সাথে যষ্টি মধু পাউডার মিশিয়ে খেয়ে নিতে পারেন। নেক্সট আসছি আমাদের বহুল প্রচলিত বা অনেকেই আছে একটা সতর্কতা রয়েছে এক্ষেত্রে, দিনে 10 গ্রামের বেশি খাওয়া যাবে না, একটু খেয়াল করে খেতে হবে। আর 4 সপ্তাহের বেশি একটানা খাবেন না। আর প্রেগনেন্সির সময় এড়িয়ে চলাই ভালো।
আর যেই মায়েরা এখন মানে স্তন্যপান করাচ্ছেন তারাও 6 গ্রামের বেশি এটা খাবেন না। আর যাদের হাইপারটেনশন, কিডনির সমস্যা বা কনজেস্টিভ হার্ট ফেলিওরের সমস্যা রয়েছে তাদের কিন্তু একেবারেই জ্যৈষ্ঠ মধু খাওয়া নিষেধ। নেক্সট আসছি আমি আদা। এটা আমাদের সবার রান্নাঘরেই আছে এবং আমরা জানি অনেকেই কোভিড-19 আসার পরপরই ঘরে বসে আদা ফুটিয়ে পানি খাচ্ছি। এটা কিন্তু আমাদের হাঁপানি, ফুসফুস সংক্রমণ, পাকস্থলী এবং লিভারের শক্তিবর্ধক। এছাড়া এটা আর্থ্রাইটিসের ব্যথা। অনেকেই দেখবেন কোভিড-19 পজিটিভ হওয়ার পরপরই তার শরীর ব্যথা হয়। মানে আমরা বুঝতে পারি না যে তার কি ডেঙ্গু হয়েছে নাকি চিকুনগুনিয়া হয়েছে না কোভিড-19 হয়েছে। মানে এত বেশি জয়েন্ট পেইন হয়ে থাকে বা হাড়ের পেইন যেটাকে বলছি। পাশাপাশি মাইগ্রেন, সাইনাসের ব্যথা, গলা ব্যথা। এছাড়া রয়েছে যাদের প্রেশার হাই থাকে। এই আদা কিন্তু প্রেশার হাই আপনার বিপিটাকে কন্ট্রোল করবে। আদা খাওয়ার নিয়ম হচ্ছে মানে আদা খেলে যে এত উপকার হবে কিন্তু এমন না যে আপনি হয়তো অনেক বেশি খেয়ে নেবেন। মাত্র 2 বেলায় 1 চা চামচ করে আদার রস খেতে হবে, এর বেশি কিন্তু না। আর যদি আপনি পানিতে ফুটিয়ে খেতে থাকেন তাহলে 1 গ্লাস পানিতে আধা ইঞ্চি পরিমাণ আদার রস মিশিয়ে খেতে পারেন। এরপর আসছে তুলসী পাতা। এর গুণ আসলে আমরা সবাই জানি। এটা ঠান্ডা কাশি কমাতে সাহায্য করে, আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের যে কোনো সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে, ইমিউনিটিকে বুস্ট করে আর ডায়াবেটিস, হাই প্রেশারকে নিয়ন্ত্রণ করে। তবে একটু খেয়াল করতে হবে, অতিরিক্ত খেলে পেটে জ্বালাপোড়া করতে পারে, অ্যাসিডিটির সমস্যা হতে পারে। খুব পরিমাণ মতো খেতে হবে। এক্ষেত্রে রাতে ঘুমানোর আগে 8 থেকে 10 গ্রাম তুলসী পাতার রস খেয়ে সকালে আবার খালি পেটে 5 থেকে 6 গ্রাম মতো খেলে চলবে। এর বেশি খাওয়ার কোনোভাবেই দরকার নেই। নেক্সট আসছে আমলকি। এটি আমাদের দেশের জন্য ভিটামিন সি এর অন্যতম একটি উৎস। একজন মানুষ যদি প্রতিদিন একটি মাত্র আমলকি খেতে পারে, জাস্ট একটি, তাহলে তার প্রতিদিনের ভিটামিন সি ঘাটতি পূরণ করা সম্ভব। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে কোভিড-19 এর ক্ষেত্রে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে জিঙ্ক, সাইট্রাস ফল, প্রোটিন এই ধরনের খাবার আমাদের খুব বেশি দরকার। আর যেহেতু ভিটামিন সি আমাদের শরীরে সংরক্ষিত থাকে না, এজন্য নিয়মিত আমাদের এই সি জাতীয় খাবারগুলো খেতে হয়। যদি একজন মানুষ প্রতিদিন কমপক্ষে একটি করে আমলকি খেতে পারেন তাহলে কিন্তু তার ভিটামিন সি এর ঘাটতি পূরণ করা সম্ভব। নেক্সট আসছি হলুদ। এটা সবাই জানি অলমোস্ট আমরা যে আমাদের হলুদ আমাদের রক্ত পরিষ্কার করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। খাদ্যের যে সংক্রমণ, আমরা ইদানিং যে পেস্টিসাইড গুলো খাই আমাদের খাবারের সঙ্গে বা কেমিক্যাল গুলো চলে যায় আমাদের পেটে, যদি আমরা প্রত্যেকটা খাবার একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে রান্না করি, যেমন আপনি মাছ ভাজছেন, যেমন মাছ যদি আপনি আগে রান্না করার আধা ঘন্টা আগে হলুদ মেখে রাখেন তাহলে অনেক কেমিক্যাল এখান থেকে বের হয়ে যাবে। আর যাদের নিয়মিত হলুদ খাওয়ার অভ্যাস তাদের কিন্তু স্ট্রোক হওয়ার ঝুঁকি, ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে, স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যাবে ইত্যাদি আর কি। একদম লাস্টে এই কথাটা না বললেই নয়, কারণ করোনার প্রথম সিমটমসই হচ্ছে নাক বন্ধ হয়ে যায় এবং নাকে কোনো গন্ধ পাই না আমরা, নাকের গন্ধ মানে লস অফ স্মেল হয়ে যায় আমাদের। এক্ষেত্রে খুব ট্রিমেন্ডাস কাজ করে 4টি হার্বস, 4টি ভেষজ। এক্ষেত্রে ভেষজগুলি হলো লেবু, গোলাপ বা গোলাপ জল, লবঙ্গ অথবা লবঙ্গ তেল আর ইউক্যালিপটাস অথবা ইউক্যালিপটাস তেল। এই 4টি ভেষজের যে কোনো দুটি, সম্ভব হলে দুটি, আপনি দিনে 2 থেকে 3 বার জাস্ট 20 সেকেন্ড করে নাকে স্মেল নিন, দেখবেন আপনি 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনার নাকের যে বন্ধ ভাব, গন্ধ পাচ্ছেন না, এটি দূর হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ আপা, খুব চমৎকার কিছু তথ্যের জন্য। তো আমরা এবার হচ্ছে আমাদের তৃতীয় পর্বে চলে যাব। এখন আমাদের মাঝে আসবেন আহ ঈশা আপা। উনি ফিজিওথেরাপিস্ট এবং থেরাপিউটিক এবং অথেন্টিক ইয়োগা টিচার। এই পুরো সেশনটাই থাকবে ইয়োগা নিয়ে এবং আমরা 35 মিনিটস এটা আমরা এনজয় করব। সো আমি ওয়েলকাম জানাচ্ছি ঈশা আপাকে। আপা, ওভার টু ইউ। ঈশা আপা, আপনি মিউট হয়ে আছেন, কাইন্ডলি যদি একটু আনমিউট করে দেন তাহলে আপনাকে সবাই শুনতে পাবে। Yes, now you are audible. আপনি
আপনার সাউন্ড একটু লো শোনা যাচ্ছে, আপনি যদি একটু ক্লোজ হন তাহলে মনে হয় ভালো হবে। একটু লাউডলি বললে আপনার এটা ম্যানেজেবল হবে। জি, Voice okay? Am I audible? নাও ইটস ওকে, ভেরি ওকে, প্লিজ কন্টিনিউ। আমরা করছি না, আমরা চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, এবং অনেকে কন্ট্যাক্ট করার জন্য দে আর জাস্ট শেকিং দেয়ার হেডস। তাহলে আমরা মুখের এক্সারসাইজ দিয়ে শুরু করি। লেটস স্টার্ট আওয়ার ফেশিয়াল মাসলস এক্সারসাইজ। খুব সহজ, শুধু একটু হাসি দিতে হবে। আমরা যখন হাসি দেই, আমাদের যে স্ট্রেস হয়, this is very good exercise for our respective facial muscles. ওকে, এখন আমরা যে আসনটা করব, যে পোস্টারটা করব, এটা সংস্কৃত থেকে বলা হয় সুখাসনা, বাংলায় যদি বলি সুখ আসন, ইংলিশে কমফোর্টেবল সিটিং। আমি ইংলিশে বলছি, আমার কিছু ফ্রেন্ডস আছে, I didn't invite them because it's our local language, but they are very kind, they join here, so I need to contact with them as well. তো সুখ আসন করার জন্য যেটা করতে হবে, আমাকে প্রথমে আমার স্পাইন ইরেক্ট, আমার শোল্ডার স্ট্রেট থাকবে। আমরা শোল্ডার যদি সামনে ঝুঁকে বসি, তাহলে হয় কি, আমার ব্যাক শোল্ডার পেন শুরু হয়, তারপর নি পেন, ব্যাক পেন, ব্যাক থেকে ট্রান্সফার হয় নি টু অ্যাঙ্কেল। এজন্য আমরা যখনই বসবো, আমাদের মেরুদণ্ডটাকে সোজা রেখে বসার চেষ্টা করব। এটা হচ্ছে 1 নম্বর সুখ আসনে বসার জন্য। তারপরে যখন আমরা একটা এক্সারসাইজ শুরু করি, বডির সাথে এটা অ্যাডজাস্ট করতে কিছুটা সময় লাগে। সো বি কাইন্ড টু ইউর রেসপেক্টিভ অর্গান। শরীরে প্রেসার দিয়ে কখনোই কোনো এক্সারসাইজ করা যাবে না এবং করা উচিত না, কারণ আমার বডি যদি কমফোর্ট না থাকে, ও সাথে সাথে সিগন্যাল দিয়ে দিবে আমার ব্রেনকে, ব্রেন আমাকে সিগন্যাল দিবে মাইন্ডকে। তো আমার বডি স্টেবল না, আমার মাইন্ড স্টেবল না, তখন ওই পশ্চারটা আমার জন্য যে গুড পারপাস আমি করছি সেটা হবে না। সেজন্য আরামদায়ক যেভাবে হয় শরীরে সেভাবে করতে হবে। শুরুর দিকে আপনারা পিলো দিতে পারেন, জাস্ট বিলো ইউর নি, ইউ ক্যান কিপ 2 pillows just below your knees. আর হাঁটুর উপরে থাকবে পাম ফেসিং স্কাই। দেখতে খুব সহজ, কিন্তু এর অনেক বেনিফিট আছে, আমি কিছু বলি। প্রথমে হচ্ছে, এটা যখন আমরা এভাবে বসি, স্পাইন ইরেক্ট এন্ড রিল্যাক্স ভাবে বসছি, আমার স্ট্রেস অ্যাংজাইটি রিমুভ করে। আমার বডিতে বা শরীরে যখন কোনো স্ট্রেস নাই, অ্যাংজাইটি নাই, ন্যাচারালি আমার যে ব্লাড ফ্লো আছে সেটা বেড়ে যায়। ব্লাড সার্কুলেশন যদি ভালো থাকে, তাহলে আমার ডাইজেস্টিভ যে অর্গান, ফুড ডাইজেশনের যে রিপ্রোডাক্টিভ ডাইজেস্টিভ সিস্টেম আছে, তারাও খুব স্মুথলি কাজ করে। আর এটাকে বডিকে একটা রেজুভেলেন্ট এনার্জেটিক যে ফিলিং সেটা দেয়। এটা হচ্ছে সুখ আসনের কাজ। এবার আমরা সেকেন্ড যে পশ্চারটা করব, এর সাংস্কৃতিক নেম হচ্ছে বজ্রাসনা, বাংলায় বললে বজ্র আসন। এটাকে ডায়মন্ড পোজও বলা হয় বা থান্ডারবোল্ট পোজ। আজকের সেশনের জন্য আমরা ডায়মন্ড কথাটা ইউজ করব। আচ্ছা, ডায়মন্ড যেমন আমরা বুঝি যে ইটস কস্টলি and it's costly than rupo or gold, so it's that much valuable asana for our body. বজ্রাসনার বেনিফিট হলো, এটা ব্যাক
নি পেন রিলিফ করে, খাবারের পরে যে অ্যাসিডিটি হয় গ্যাস এটাকে রিলিজ করে, ইউরিনারি ট্র্যাক্ট রিলেটেড প্রবলেম গুলোকে সলভ করে। এত ভালো কাজ করে। আমরা এবার দেখি কিভাবে বজ্রাসন করতে হয়। আচ্ছা, এটার জন্য করতে হবে যেটা প্রথমে এইভাবে বসা, তারপর ধীরে ধীরে হাঁটুকে ম্যাটে লাগানো। ম্যাট ইউজ করছি, আমরা খুব সফট বেডে করবো না, তাহলে আমাদের ব্যালেন্স থাকে না। এখন আমার পায়ের প্রথম যে আঙ্গুল, এই দুটো আঙ্গুলকে আমি একসাথে স্পর্শ করব। আমি অ্যাঙ্কেলে কখনোই বসবো না। ডোন্ট সিট অন ইউর অ্যাঙ্কেল when first fingers of toe will touch each other, there will be empty space. পায়ের প্রথম আঙ্গুল যখন আমরা স্পর্শ করব, দু গোড়ালির মাঝখানে আমাদের কিছু ফাঁকা জায়গা হবে, সেখান থেকে ধীরে ধীরে আমার হিপটাকে বসাবো। এটা আমি সাইড থেকে দেখালাম, ব্যাক থেকে দেখাই কেমন হবে। এইভাবে দু পায়ের প্রথম আঙ্গুল দুটো স্পর্শ করলো। এবার ধীরে ধীরে আমি এই যে ফাঁকা জায়গাটা আছে এখানে রাখবো, এমটি স্পেস বিটুইন ইউর টু অ্যাঙ্কেল। আর আমার স্পাইন স্ট্রেট, হ্যান্ড। আমাদের পায়ের যে প্রথম আঙ্গুল আছে এই দুটো আঙ্গুল স্পর্শ করবে। করানোর পরে আমার অ্যাঙ্কেল পায়ের গোড়ালির ওখানে কিছুটা এমটি স্পেস ন্যাচারালি হয়ে যাবে। যখন আমি দুটো পায়ের আঙ্গুলকে এইভাবে স্পর্শ করব, আমার এখানে ফাঁকা জায়গাটা এমনিতেই তৈরি হয়ে যাবে। স্লোলি keep your hip in this empty space. ফাঁকা জায়গাটাতে কখনো আমি অ্যাঙ্কেলে বসবো না। ইনিশিয়ালি কমফোর্ট নাও হতে পারে, ধীরে ধীরে যখন বডি অ্যাডজাস্ট হবে তখন এটা বডির জন্য অ্যাকসেপ্টেবল হয়ে যাবে। বসার পায়ের পাতাটা দেখা যাচ্ছে না, পায়ের পাতাটা দেখা যাচ্ছে না। আপু প্লিজ ক্যামেরা মানে নিচু করে দিতে। পাতা থাকবে আকাশের দিকে, এই যে আমার পায়ের পাতা আকাশের দিকে। পায়ের পাতা আকাশের দিকে থাকবে। হ্যাঁ, right ankle, left ankle below left knees, right ankle below right knee। এভাবে বসা যায়, যেভাবে আপনার বডিতে কমফোর্ট সেভাবে করবেন। আচ্ছা, থার্ড আমরা যে পশ্চারটা করব, দিস ইজ কল্ড চাইল্ড পোজ। নাম চাইল্ড, কিন্তু সব কাজ করে বড়দের। এটা ভার্টিগো রিলিফ করে, টায়ার্ডনেস রিলিফ করে। এটা চাইল্ড পোজ মাইগ্রেনের পেন রিলিফ করে, আর স্ট্রেস অ্যাংজাইটি রিডিউস করে। যেহেতু আমরা গো ডাউন করছি, আমাদের রিভার্স ব্লাড সার্কুলেশন হচ্ছে, তো এটা আমাদের স্ট্রেস অ্যাংজাইটি রিমুভের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে। আমরা যেখানে এখানে আছি, এখন আমার হিপ থেকে আমি ব্যান্ড করে স্লোলি নিচের দিকে ঝুঁকবো। ব্যান্ড ফ্রম ইউর হিপ। আমার অ্যাবডোমেন এন্ড চেস্ট থাকবে থাইয়ের উপরে। মাথা ধীরে ধীরে ফোরহেড জেন্টাল টাচ অন ম্যাট, আর এলবো থেকে হাতের তালু ম্যাটে স্পর্শ করে থাকবে। আচ্ছা, আমি চাইলে হাত দুটো পিছনে রাখতে পারি, আপ টু মাই কমফোর্ট জোন। ধীরে রিল্যাক্স পজিশনে আসার জন্য হাত দুটোকে আমি হাঁটুর পাশে রাখবো, ধীরে ধীরে উঠে আসবো। আচ্ছা, বসে করেছি, এবার আমরা একটু দাঁড়িয়ে একটা পশ্চার করি।
দাঁড়িয়ে আমি পায়েরটা দেখাবো, সো আমার ফেস দেখা না গেলেও প্রবলেম নাই। আচ্ছা, দাঁড়িয়ে যে আসনাটা করব এটাকে বলে সংস্কৃতে তাদাসনা বা মাউন্টেন পোজ। পাহাড় যেমন স্টেডি স্ট্যাবল, আমাদের বডিটাকে আমরা সেরকম স্ট্যাবল রাখার চেষ্টা করব এখানে। এক্ষেত্রে আমি যেটা করতে পারি, আই ক্যান টেক সাপোর্ট বাই ওয়াল, আলমিরা, ওয়ার্ড্রপ, চেয়ার, যেটাই থাকে আমার বডি ব্যালেন্সের জন্য আমি সাপোর্ট নিতে পারি। আমি প্রথম দেয়াল ধরে করছি, my one hands on my wall for support, another hands on my hip, slowly heels up, পায়ের গোড়ালি উপরের দিকে তুলে দেই, সামনে একটা নির্দিষ্ট বিন্দুতে তাকাই, fix a gaze in front of your eyes and look there. এটা ব্যাক পেইনের জন্য ভালো, কনসেন্ট্রেশন বৃদ্ধি করে এবং আমাদের যে সাইটিক নার্ভ আছে, একটু আগে আপা দেখালেন যে হাঁটুর পিছনে এখানে যে প্রেসারটা গ্লুটিয়াস মাসলস এর জন্য এন্ড হ্যামস্ট্রিং মাসলের জন্য খুব ভালো এটা। স্লোলি হিলস অন ম্যাট এন্ড রিল্যাক্স। এটা সেকেন্ড ভেরিয়েশন করব। এবার আমার হাতটা থাকবে ইন্টারলক মাই ফিঙ্গার, আমার ফিঙ্গার গুলোকে ইন্টারলক করে দিব, দিয়ে আমি হাত মাথার তালুতে রাখবো, হাতের তালু মাথার তালুর দিকে থাকবে, palm facing crown, slowly heels up, পা ধীরে ধীরে উপরে নিব, সামনে একটা নির্দিষ্ট বিন্দুতে তাকাবো, fix your gaze in a certain point in front of your eyes, normal breath. এটা কোভিড ছাড়াও অন্যরাও করতে পারেন, অন্যান্য সময় করা যায় এটা। এটা আমরা ফিজিওথেরাপিতে বেশি ইউজ করি ব্যাক পেইনের জন্য। স্লোলি heels down and release your hand. এটারই যখন বডি ব্যালেন্স চলে আসবে তখন আমরা করব আরেকটু অ্যাডভান্সে যাব। তখন আমরা কি করব, এই আমাদের হাতটাকে পামটাকে আকাশের দিকে দিব এবং মাথার উপরে দিব হাত। আমি আরেকটু পিছনে নেই সো দ্যাট ইউ ক্যান সি মাই হ্যান্ড পশ্চার। এটা হবে ইন্টারলক ইউর ফিঙ্গার, palm facing sky, slowly heels up, look front, fix the gaze. এখন আমার হাত সোজা থাকবে, to come relax, first heels on ground, পায়ের গোড়ালি প্রথম ম্যাটে আসবে, then slowly release your hands. আচ্ছা, বসে করেছি, দাঁড়িয়ে করেছি, এবার আমরা যেটা করব লাইং ডাউন, শুয়ে একটা পশ্চার করব। আমরা যে যেখানে আছি সেখানে কমফোর্ট অনুযায়ী আমাদের ম্যাট বা বিছানায় শুয়ে যাই, লাই ডাউন। আচ্ছা, এখন আমরা যেটা করব এটাকে বলা হয় যোগার ভাষায় সেতু বন্ধন আসনা, ইংলিশে ব্রিজ পোজ। ব্রিজ পোজ one of the very effective exercise for all physiotherapists, এবং যোগার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এটা থাইরয়েড, লাংস, অ্যাবডোমেন মাসলের জন্য ভালো। তারপর এটা আরেকটা যেটা কাজ করে, মিনস্ট্রাল যে ডিসকমফোর্ট আছে এটা রিলিফ করে এবং মনোপজের যে সিমটমস আছে এটাকে ডিলে করে, এবং এটা শোল্ডার, স্পাইন, চেস্ট, হিপ
একদম শোল্ডার টু টো, ভেরি গুড আসনা। এটার জন্য আমরা কি করব, ধীরে ধীরে অ্যাঙ্কেলকে হিপের কাছে নিয়ে আসবো। আমার পায়ের গোড়ালিকে যতটুকু আমার বডি সাপোর্ট করে হিপের কাছাকাছি নিয়ে আসবো। আচ্ছা, এই ক্ষেত্রে চাইলে আপনি ইনিশিয়ালি ইউ ক্যান টেক সাপোর্ট বাই পিলো। আমি প্রথমে একটা পিলো রাখলাম আমার শোল্ডার থেকে হিপের এখানে। যখন আমার বডি এই পজিশনে কমফোর্ট, বডি অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন আমি কিছুদিন পরে আরেকটা পিলো দিব। আমার স্পাইনটা যেন ইরেক্ট থাকে, অ্যাবডোমিনের যে পার্টটা আছে হিপের পার্ট কিছুতে যেন নিচুতে না থাকে, আমি উপরের দিকে পুশ আপ করব। এটা গেল যারা একটু বডি স্টিফ আছে তাদের জন্য। আপনার বডি যখন ফ্লেক্সিবল হয়ে যাবে তখন আপনি এভাবে করবেন, হাত থাকবে পায়ের গোড়ালির কাছে কাছে, and slowly push up your belly part, chin close to chest, raise up your belly part, পেটের অংশ আমি উপরের দিকে রাখার চেষ্টা করব। এটা যখন বডির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন সেকেন্ড ভেরিয়েশন করা যায়। পায়ের গোড়ালিটাকে আমি হাত দিয়ে ধরবো। ইউ ক্যান ক্যাচ ইউর অ্যাঙ্কেল বাই ইউর হ্যান্ডস, to come relax slowly, keep on mat, release your hand, release your left leg, release your right leg, eyes closed, palm facing sky. Let's take normal breath. এখান থেকে সিটিং পজিশনে আসবো। টার্ন ইউর বডি টু ইউর রাইট সাইড, বডিকে আপনি এবার ডান কাছে শুয়ে পড়ুন, চোখ বন্ধই থাকবে। আমরা যখন চিত হয়ে শুই সুপাইন লাইনে, তখন আমরা সুপাইন লাইন থেকে উঠে আসবো না, বডিকে সবসময় একদিকে কাত করব, ইদার রাইট সাইড অর লেফট সাইড। Then taking support your both hands, left hand palm and right hand elbow to palm, slowly sit up. দু হাতে সাহায্য নিয়ে ধীরে ধীরে উঠে বসুন। চোখ বন্ধই থাকবে আমাদের, হ্যান্ডস অন নি, palm facing sky, and gentle smile on your face, even it is artificial. Gently you may open your eyes. আচ্ছা, আমাদের সময় যেহেতু একটা শর্টেজ আছে, তো আমরা এই জন্য চোখটা খুলে দিয়েছি। এখন আমি কিছু প্রাণায়াম নিয়ে কথা বলবো। প্রাণায়ামা, প্রাণা বাংলায় যদি বলি প্রাণ, লাইফ ফোর্স, হ্যাঁ জীবনের শক্তি, নো ব্রেথ নো লাইফ। তো
আমরা প্রথম যে প্রাণায়ামটা করব এটাকে কপালভাতি বলে। কপালভাতি very ancient respiratory system purification method. Body toxin and waste product রিলিজ করে। আর কপালভাতি কনস্টিপেশন রিমুভ করে, গ্যাস অ্যাসিডিটি রিমুভ করে, ব্লাড সার্কুলেশন ভালো করে, ডাইজেস্টিভ ট্র্যাকের জন্য তো আগেই বলেছি অনেক অনেক ভালো। আমরা হাত যেমন সোপ দিয়ে পরিষ্কার করি, এটা আমাদের শ্বাসনালীকে পরিষ্কার করে দেয়। তো এটার জন্য বসার নিয়ম হচ্ছে বজ্রাসনা অথবা সুকাসনা, ডায়মন্ড পোজ অথবা সুকাসন। আর কপালভাতিটা আপনি চেয়ারে বসে করতে পারবেন, বাট মেক শিওর স্পাইন ইজ স্ট্রেট, মেরুদণ্ড সোজা থাকবে, এই শর্তে আপনি চেয়ারে বসে করতে পারেন। আচ্ছা, এটার জন্য আমরা যেটা করব, ডান হাতকে প্রাণা মুদ্রায় রাখবো। প্রাণা মুদ্রা এটা হচ্ছে থাম, রিং ফিঙ্গার, লাস্ট ফিঙ্গার টুগেদার, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার স্ট্রেট। প্রাণা মুদ্রার বেনিফিট হচ্ছে আমাদের যে ভিটামিন ডেফিসিয়েন্সি আছে এটাকে রিমুভ করে, আইসাইট ভালো করে, ঘুম ভালো করে, আর ডেফিনেটলি যেহেতু আমাদের প্রাণা মুদ্রা বলেছি, আমাদের টায়ার্ডনেস ন্যাচারালি এটা রিলিভ করে। and it's very good mudra for anti cancer. এটা অ্যান্টি ক্যান্সার মুদ্রা। কপালভাতির জন্য যেটা আমরা করব, ইনহেল করব, নাক দিয়ে করব, মুখ বন্ধ রাখবো, ভেরি জেন্টল ইনহেলেশন বাই নোজ। আমি যখন এক্সহেল করব ওটা ফোর্সফুলি হবে, সফট ইনহেলেশন, ফোর্সফুল এক্সহেলেশন। আমার এক্সহেলেশন ঠিক মতো হচ্ছে কিনা এটার জন্য আমি করতে পারি কি, আমার বাঁ হাত এরকম আঙ্গুলগুলো ছড়িয়ে দেই, তাহলে আমার ফিঙ্গার এক্সারসাইজ গুলো হয়ে যায়। এটাকে আমি আমার নাভির যে এরিয়া আছে, নেভেল এরিয়াতে আমি রাখবো, আমার স্পাইন ইরেক্ট। আমরা এখন চোখ খোলা রেখে দেখাচ্ছি, এগুলো আসলে চোখ বন্ধ রেখে করলে উপকারটা বেশি পাওয়া যায়। সো কপালভাতি শুরু করার আগেও নরমাল দুবার স্লো এন্ড লং ব্রেথ ইন করব এবং স্লোলি ব্রেথ আউট করব। সো আই এম গোয়িং ফর দিস কপালভাতি। আমাদের যোগা পার্টিসিপেন্ট বা ফিজিওথেরাপি যারা আছেন, দে ক্যান ডু অ্যাজ ওয়েল ইফ স্টোমাক ইজ এমটি। যদি পেট খালি থাকে তাহলে করবেন, শুধু ভরা পেটে করা যাবে না। সেকেন্ড টাইম, long and slow inhalation by nose. Now I'm going for Kapalbhati. আমি কিন্তু শ্বাস নিচ্ছি, শ্বাস নেওয়ার শব্দটা আমি শুনতে পাইনি, আপনারা শুনতে পেয়েছেন কিনা আমি জানি না। আমি যে ব্রেথ আউট করছি এটাই শুনতে পেয়েছি, আমার কান এটাই শুনেছে। এটা হবে ফোর্সফুল এক্সহেলেশন। আবার এমন না যে আমি একই স্পিডে নিচ্ছি একই স্পিডে ছাড়ছি, যেমন নো, লাইক 20%, 80%, very soft inhalation, forceful exhalation. এটা হচ্ছে কপালভাতি। তারপর যে প্রাণায়ামটা করব এটা হচ্ছে অনুলোম বিলোম, সংস্কৃত ওয়ার্ড। আমি যদি এটা সায়েন্সের ভাষায় বলি, অল্টারনেট নোস্টাল ব্রেদিং। এক্ষেত্রে আমরা দুটো নাককেই এই ক্ষেত্রে ইউজ হবে। খুব সিম্পল। আমি প্রথম দুই নাক দিয়ে শ্বাস নিব, ছাড়ার সময় ডান নাকটা আটকে দিব, বাঁ নাক দিয়ে ছাড়বো, বাঁ নাক দিয়ে আবার নিব,
ডান নাক দিয়ে ছাড়বো। আচ্ছা, অনুলোম বিলোমের have lots of benefit. আমি এত বেনিফিট আসলে it's not possible for me to tell. It will take long time. এটা প্রথমে কিছু পয়েন্ট বলি। অ্যালার্জির জন্য ভালো, আর্থ্রাইটিসের জন্য ভালো, কনস্টিপেশন রিলিফ করে, ডায়াবেটিক কন্ট্রোল হয়, এবং অনুলোম বিলোমের সবচেয়ে ভালো যে কাজ হয় সেটা হচ্ছে আমাদের ব্রেদিং যে ট্র্যাক, ব্রেদিং এক্সারসাইজের জন্য আমাদের রেসপিরেটরি ট্র্যাক যেটা আছে ইজ ভেরি স্মুদিং এক্সারসাইজ ফর আওয়ার রেসপিরেটরি ট্র্যাক। এই ক্ষেত্রে আপনার বসার কোনো বিধিনিষেধ নাই, কপালভাতির মতো আপনি আপনার রিল্যাক্স মতো বসবেন। আচ্ছা, তাহলে আমরা অনুলোম বিলোমটা শুরু করি। মাই হ্যান্ডস অন প্রাণামুদ্রা। আচ্ছা, আর ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার আমার আইব্রোর মাঝখানে রাখবো। দুই আইব্রোর মাঝখানে বলা হয় যে আমাদের আরেকটা চোখ, থার্ড আই, and which word from wisdom, knowledge, anger, alert. আমাদের উইজডম নলেজের ব্যাপারগুলো, চিন্তা শক্তি বা ভাবনা এখান থেকে আসে। তো লেটস কেয়ার অ্যাবাউট থার্ড আইস। Sit relaxed, spine erect. First 2 round normal breath in and out. Second time, very gentle and long breath in. Let go. Now alternate nostril breathing. আচ্ছা, আমি বাংলা একটু বলি। দু নাক দিয়ে শ্বাস নিলাম, ডান নাক বন্ধ করে দিই, বৃদ্ধাঙ্গুল দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়বো বাঁ নাক দিয়ে। বাঁ নাক দিয়ে আবার শ্বাস নিব ধীরে ধীরে লম্বা করে। রিং ফিঙ্গার যে আছে আমার, লাস্ট দুটো ফিঙ্গার, এটা দিয়ে বন্ধ করে দিলাম আর শ্বাস ছাড়বো ডান পাশের নাক দিয়ে। সেম নোজ, একই পাশ দিয়ে ইনহেল করব, বন্ধ করে দিলাম ডান নাক, বাঁ নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিই। রিল্যাক্স, হ্যান্ডস অন নিস, পাম ফেসিং স্কাই। আমি যেহেতু চোখ বন্ধ করেছি, আমি জেন্টলি আই এম ওপেনিং মাই আইস। থার্ড যে প্রাণায়াম এক্সারসাইজটা করব, এটা আসলে ফিজিওথেরাপিতে আমরা ইউজ করি। এটার ইয়োগিক টার্ম আমি ইউজ করছি না, বিকজ ইটস রিলেটেড অ্যাবাউট ফিজিওথেরাপি। এটা আপনি যে কোনো ভাবে বসতে পারেন, বাট মেক শিওর ইওর স্পাইন ইজ স্ট্রেট, শোল্ডার যেটা আছে মেরুদণ্ড সোজা থাকবে। এটার জন্য যেটা করব, আমরা এক নিঃশ্বাসে শ্বাস নিব 3 বার, কিছুটা সময় হোল্ড করব। এতক্ষণ যে দুটো প্রাণায়াম করলাম, শুধু আমরা নাক দিয়ে ব্রেথ ইন করেছি, আউট করেছি, আমাদের মুখের কিন্তু কোনো এক্সহেলেশন করিনি। এই এক্সারসাইজটা হচ্ছে নোজ এন্ড মাউথ দুটোই এখানে ব্যবহৃত হবে। আমরা নাক দিয়ে শ্বাস নিব, ধরবো কিছুক্ষণ সময়, তার চেয়ে একটু ধীরে ধীরে মুখ দিয়ে হা করে ছেড়ে দিব। এটা আমরা কোভিড পেশেন্টদের আগে যখন লাস্ট ইয়ার অ্যাটাক হলো তখন থেকে করাচ্ছি। কোভিড পেশেন্ট ছাড়াও এমনিতে অন্যান্য ফিজিওথেরাপি পেশেন্টদেরও করানো হয়। আচ্ছা, তাহলে এটা কেমন হবে? লাইক
আচ্ছা, ফিঙ্গার কাউন্ট দিয়ে দেখাচ্ছি আমি কতটা সময় ধরছি, হোল্ড করছি ব্রেথটা। হ্যাঁ, এমন করবো না যে দম নিলাম ছেড়ে দিলাম। আমি একবার যে দম নিব, ধরবো, ওটাকে দিয়ে আমি 3 বার নিব শ্বাস। এটা আমাদের দেশে না, আমেরিকার যে ডক্টররা আছেন ওনারাও এই কোভিডের সময়টাতে স্ট্রেস রিলিজ করার জন্য এই এক্সারসাইজটা করাচ্ছেন। আর লাস্ট আমরা যেটা করব, রিল্যাক্সেশন মেডিটেশন। আমি এটাকে রিল্যাক্সেশনই বলি। আপনি পশ্চার যদি নাও করেন, সকালে হোক, বিকেলে হোক, রাতে ঘুমানোর আগে হোক, ঢিলে ঢালা পোশাক পরে একটু নিরিবিলি যদি বসে ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস করেন, ধীরে ধীরে শ্বাস নেওয়া, নাক দিয়ে ধীরে ধীরে ছেড়ে দেওয়া, তাহলে আমাদের সারাদিনের যে ক্লান্তিটা আছে বা কোনো কারণে যদি আমরা স্ট্রেস থাকি বা প্রেশার থাকে, আমার এটা রিলিজ করে দেয়। এটা যে কোনো সময় করা যায়, মানে কোভিড বলে কোনো কথা নেই। তো এই সময় এটা আমরা সবাই একসাথে করতে পারি, একই সাথে করি আমরা। সো আমরা যে যেখানে আছি বসি, আইস ক্লোজ, পাম ফেসিং স্কাই, হাতের তালু আকাশের দিকে, একদম আরাম দিয়ে বসি, শোল্ডার রিল্যাক্স, my hand relax, thigh relax, toes are relaxed, my back absolutely relaxed. আমরা যখন শ্বাস নিব তখন আমাদের থ্রোটে, গলার এখানে আমরা অ্যাটেনশনটা দিব, তাহলে আমাদের শ্বাসটা খুব ভালোভাবে নেওয়া হবে। এবং আমরা যখন শ্বাস ছাড়বো তখন আমি বেশি নেওয়ার চেষ্টা করব, সেজন্য আমি ধীরে ধীরে নিব। এবং এটা যেহেতু আমার টক্সিন রিলিজ করে, আমার শ্বাসনালী বা রেসপিরেটরি ট্র্যাক্ট বা আমার যে স্ট্রেস গুলোকে পরিষ্কার করে দেয়, সেজন্য আমি ধীরে ধীরে ছাড়বো যেন এটা ঠিকভাবে। Slowly, gentle smile on face, even it is artificial. Let's breathe in with smiling face. মুখে একটা মিষ্টি হাসি রেখে ধীরে ধীরে শ্বাস নেই। And let go. Another gentle and long breath in by nose. Let go. Whole body relax.
normal breath in and out. Let's take another soft and long breath in. ধীরে ধীরে ছেড়ে দে। একদম রিল্যাক্স ভাবে বসে নর্মাল শ্বাস প্রশ্বাস। এবার দু হাতকে আমি একসাথে ঘষে একটু তাপ অনুভূতি হয় এরকম করে rub you both the palm together, produce heat, little bit faster, smile on face, little bit faster, feel the heat. এবার ধীরে ধীরে আঙ্গুলগুলো চোখের উপরে আর তালু গালে স্পর্শ করি। gentle touch on your eyes by finger, palm touching cheek, feel the heat. Then rub your forehead very gently. Forehead to cheek, rub your cheek. Both the palm together below your chin. দু হাতকে থুতনির নিচে একসাথে রাখি। মিষ্টি একটা হাসি থাকবে মুখে। Taking your own time, slowly you may open your eyes. Thank you. আচ্ছা, আমি দুটো কম্বাইন করতে গিয়ে যা হয়েছে ফিজিওথেরাপি এন্ড থেরাপিউটিক যোগা। রিল্যাক্সেশনের আগে আমরা আরেকটা সাউন্ড, ওটা আমি প্রেফার করি। তো আজকে যেহেতু আমি নোজ এন্ড মাউথ করে ফেলেছি এজন্য আমি আর আজকে সাউন্ডটা করিনি। হোপ ইন নেক্সট সেশন, এর পরবর্তী সেশনে ওটা করাবো। সো দ্যাটস অল। কারো কোনো কোয়েরি যদি থাকে শেয়ার করতে পারেন। Thank you, Isha Apu. It was a nice session. I think all of us are enjoyed a lot. So আমি এই পর্বে Isha আপুকে ধন্যবাদ দিয়ে আমি নেক্সট পর্বে চলে যাচ্ছি, আমাদের কোশ্চেন অ্যান্সার সেশন। এবং তারও আগে আমি আসলে একটু বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা আসলে খুব ইমার্জেন্সি রেসপন্স হিসেবে এই কোর্সটা অ্যারেঞ্জ করেছি আমরা, যার জন্য কিছু সীমাবদ্ধতা আমাদের আছে। সো আপনাদেরকে আমরা আরো আপনাদের উপযোগী করে এটা ডেলিভার করতে চাই, সেই জন্য আপনাদের মতামতটা খুবই জরুরি। আপনাদের কোনো সাজেশন থাকে সেটা খুবই জরুরি। আপনারা কাইন্ডলি আপনাদের চ্যাট বক্সটা একটু খেয়াল করবেন যে ওখানে আমাদের কন্টাক্ট পয়েন্টগুলো দেওয়া আছে। সো আপনারা যদি আমাদেরকে একটু সাজেস্ট করেন, আমরা আপনাদের উপযোগী করে আরো ভালোভাবে কোর্সটাকে সাজানোর চেষ্টা করব। এটা একটা ব্যাপার। আর আরেকটা হচ্ছে যে সামনে রোজা আসছে, আমরা তাও এই কোর্সটা আমরা আসলে কন্টিনিউ করে যেতে চাই। তো সেক্ষেত্রে আপনাদের কনভিনিয়েন্ট টাইম আসলে কখন হলে ভালো হয়, আপনারা যদি এই ব্যাপারেও চ্যাট বক্সে আপনাদের মতামতগুলো একটু বলে দেন, এটা খুবই ভালো হবে। আর আজকে ক্লাসের রেকর্ড গুলো আপনারা পেয়ে যাবেন চ্যাট বক্সে, আমাদের গ্রুপের লিংক দেওয়া আছে। আপনারা গ্রুপটাতে অবশ্যই অ্যাড হবেন, এটা আমার রিকোয়েস্ট, কারণ ওখানে আপনারা ইউটিউব টিউটোরিয়ালও পাবেন। রিফ্লেক্সোলজি সেকশনটুকু আমরা রেডি করেছি, আমরা আসলে এত তাড়াহুড়ায় সবটা এখনো ম্যানেজ করতে পারিনি, আমরা এটা করে ফেলছি। আপনারা অ্যাড থাকলে যে কোনো টাইমে এটা পেয়ে যাবেন। ইয়োগাটুকু আমরা দিয়ে দিব, আকুপ্রেশারটুকু আমরা ধীরে ধীরে দিয়ে দিব। সো এইটুকু ছিল বলার। আর এইবার হচ্ছে আপনাদের কাছ থেকে আমরা শুনবো আপনাদের কোনো প্রশ্ন থাকলে। আপনাদের যেগুলো ন্যাচারোপ্যাথির যে সমস্ত এলিমেন্ট আপনারা খাওয়ার জন্য বলছেন, এগুলো তো আমাদের একটা লিস্ট লেখার সুযোগ করে দিলে সুবিধা হয়। আচ্ছা, এটার জন্যই মূলত হচ্ছে যে আমাদের ব্যাকআপ হচ্ছে আমাদের ক্লাসের রেকর্ড, যেখানে আপনারা পাবেন। আর ওই গ্রুপটাতে অ্যাড হয়ে গেলে পরে আমরা সরাসরি আপনাদেরকে এটা প্রোভাইড করতে পারবো, কারণ আপনারা আমাদের সাথে তখন লং টাচে থাকবেন ইভেন ফলো আপের জন্য। সো এই গ্রুপের লিংকটা চ্যাট বক্সে মূলত দেওয়া আছে, আপনারা কাইন্ডলি একটু চ্যাট বক্সটা চেক করে নেবেন। ওখানে লিংকটাতে ক্লিক করলেই আপনারা ইনভাইট মানে আপনারা অ্যাড হওয়ার রিকোয়েস্টটা পাঠাতে পারবেন, আমরা আপনাদেরকে রিসিভ করে নিব। হ্যালো,
জি হ্যালো ইলোরা। জি আজিজ ভাই প্লিজ। হ্যাঁ, আমি একটু জানার ছিল, যেহেতু করোনা কোভিড-19, এখন আমাদের তো আমরা কিছু কিছু জানি যে আমাদের হাতের সুইচ বোর্ডটা আমাদের হাত। এখন এই মুহূর্তে করোনার জন্য আমরা কোন বিন্দুটায় চাপ প্রয়োগ করলে করোনার জন্য আমরা বিশেষ উপকৃত হবো, একটু খোলাসা করে বললে একটু ওকে ভালো হয়। থ্যাংক ইউ আজিজ ভাই। আমরা মেবি হচ্ছে আপনি হয়তো একটু পরে জয়েন করেছেন, আমরা প্রথম দিকে সেশনটা করে ফেলেছি এবং এটা রেকর্ডটা আপনি পেয়ে যাবেন আপনার মেইলে অথবা হচ্ছে অন্য কোনো ভাবে, ঠিক আছে? তো আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। আর এমনিতে আমি তাও আবার একটু খুবই খুবই সংক্ষেপে দেখাই দিচ্ছি। লাঙের পয়েন্ট, জরুরি পয়েন্ট, সেটা হচ্ছে আপনার মিডল ফিঙ্গার আর হচ্ছে রিং ফিঙ্গারের মাঝখানে এই অংশটুকুতে আমরা প্রেসারটা দিব, বাকি যারা আছেন ওনাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। আমাদের আসলে সময়টা আমরা আপনাদের কথা মাথায় রেখে এইটুকু রেখেছি, কারণ আমরা আসলে এখন সময় দিতে পারি না। তো এই জন্য আসলে 1 ঘন্টা 6 ঘন্টা এতগুলো জায়গায় আমরা জাস্ট মানে কাস্টমাইজ করে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। সো আচ্ছা এই আচ্ছা, অনেক থ্যাংক ইউ ধন্যবাদ। এটা থ্যাংক আমি ইউ আর আজিজ ভাই। জি এর জন্য জানার। আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ আজিজ ভাই। সো আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন উত্তর দিব, আর না হলে পরে আপনাদের অনুমতি ক্রমে আমরা সেশনটা শেষ করব। যে কোনো ধরনের কোনো প্রশ্ন আপনারা করতে পারেন, সাবজেক্ট রিলেটেড অথবা অন্য কিছু। ওকে আই থিংক আপনাদের এই মুহূর্তে কোনো প্রশ্ন নেই। আপনারা প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করার পর আমাদের গ্রুপে আপনারা অ্যাড থাকুন। কন্টাক্ট পয়েন্ট সরাসরি দেওয়া আছে, এখানে যে কজন রিসোর্স পারসন আছেন আপনারা ওনাদেরকেও রিচ করতে পারবেন হারমোনির মাধ্যমে। সো গ্রুপে অ্যাড হওয়াটা জরুরি। ইউটিউবে আমাদের টিউটোরিয়াল গুলো আছে, ওগুলো প্র্যাকটিস করা জরুরি। আমরা অলওয়েজ রেডি আপনাদেরকে মানে ফলো আপ সার্ভিসটা দেওয়ার জন্য, এবং এটা সম্পূর্ণ আমাদেরকে সেবামূলক উদ্যোগ। আপনারা এবার কাইন্ডলি হচ্ছে আমাদের কাছে থাকবেন, আমাদের কিছু সুযোগটা দিবেন। তো এই অনুরোধ থাকলো, আপনারা সবাই অনেক ভালো থাকবেন। কোভিড এর সময় আমরা কম বেশি সবাই বিভিন্ন ধরনের স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি, তারপরেও আমরা পজিটিভ থাকবো, পজিটিভ চিন্তা করব, কারণ ওয়ে তো আছেই ভালো থাকার, আমরা চাইলেই পারবো। সো ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ধন্যবাদ। থ্যাংক ইউ এশাপা। থ্যাংক ইউ এভরিবডি।